আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 16 নম্বর অধ্যায় অর্থাৎ নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণার যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 16.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে কোষে দেখি 16.1-এর একের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো। সংখ্যারেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখায় ও নাম লিখি। তোমাকে একটি হচ্ছে সংখ্যারেখা তৈরি করতে হবে। এখানে কী কী বলা হয়েছে দেখো, +5 -2 +3 -6 +2 -5 এ যথাক্রমে ABCDEF নাম দিই। অর্থাৎ এখানে +5 যেটা রয়েছে তার নাম কি হবে এটা প্রথমেরটার নাম হবে প্রথমে এটা যেটা রয়েছে। 2 নম্বরটা এখানে যেটা রয়েছে এটা এখানে যে 2 নম্বরটা রয়েছে সেটা, অর্থাৎ এখানে +5-এর মান হবে আর -2 যেটা রয়েছে সেটার নাম হবে কি বি। তাহলে আমরা প্রথমে হচ্ছে সংখ্যারেখা আঁকার চেষ্টা করব। সংখ্যারেখা কাকে বলে? যখন কোনো রেখার মাধ্যমে কোনো সংখ্যাকে উপস্থাপন করা হবে তখন সেটাকে বলা হবে সংখ্যারেখা। অর্থাৎ কোনো সংখ্যা রয়েছে, এই যে সংখ্যাগুলো সেটাকে যখন আমরা একটি রেখার মাধ্যমে দেখাবো সেটাকে বলা হবে সংখ্যারেখা। তাহলে আমরা প্রথমে একটি সংখ্যারেখা আঁকবো। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক যেগুলো রয়েছে সেগুলোর জন্য সংখ্যারেখা আঁকার সময় আমরা কি করব দেখো, সংখ্যারেখা কি হয়, আমরা একটা হচ্ছে লম্বা করে দাগ নিয়ে নেব। আমাদের সর্বোচ্চ মান কত আছে দেখো 6 আছে, তাহলে আমরা 12 থেকে 14 সেমি পর্যন্ত নিয়ে নিলাম। ধরো এরকম দাগ দিয়ে দেব লম্বা করে নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই যে সংখ্যারেখার মান কি হবে, প্রতিটি মান হচ্ছে আমাদের সমান হবে। তুমি যদি 1 সেমি করে নাও তাহলে 1 সেমি করে নিবে, হাফ সেমি করে নিলে হাফ সেমি কেটে নেবে। আমরা 1 সেমি করে কেটে নিচ্ছি, ধরো সব 1 সেমি করে সবগুলোকে দেখো ভাগ করে দিচ্ছি। 1 সেমি যে গ্যাপগুলো রয়েছে সেগুলো দেখো কেটে দাও। দেখো 1 সেমি আমাদের কাটা হয়ে গেল। এদিকে তীর চিহ্ন দিয়ে দাও, এদিকেও আমাদের হচ্ছে তীর চিহ্ন দিয়ে দাও। তীর চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার দেখো আমরা হচ্ছে সংখ্যারেখা যখন আঁকাবো আমরা দাগ দেওয়া হলো, মাঝের বিন্দুতে আমরা 0 বসাবো। দেখো এখানে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে। 1 2 3 4 5 6 7, এখানে তো 0 বসিয়ে দাও এটাতে। এবার 0 থেকে আমরা ডান দিকে যদি যাই তাহলে প্লাস হবে, +1 +2 +3 +4 +5 +6 +7, অর্থাৎ ডান দিকে যদি যাই তাহলে প্লাস হবে। 0 থেকে আমি বাম দিকে যদি যাই তাহলে মাইনাস মান হবে, -1 -2 -3 -4, এটার মান কি -5 -6 -7। একটা জিনিস মনে রাখবো, এটা 0 থেকে এটা আমাদের কোন দিক, ডান দিক। এটা কোন দিক, ডান দিক। এটা কোন দিক দেখো, এটা হচ্ছে আমাদের বাম দিক। যদি কোনো মান আমাদের প্লাস থাকে তাহলে আমরা কি করব, 0 থেকে ডান দিকে যাব। অর্থাৎ একটা জিনিস মনে রাখবো, যখনই আমরা ডান দিকে যাব যেখান থেকে হোক না কেন সেটা কী হবে, মানটা আমার বাড়বে। যদি আমরা বাম দিকে যাই সেটা মান আমাদের কমবে। এখানে দেখো কি বলা হয়েছে, নাম তো দিয়ে দিয়েছি, তোমরা বই দিকে লক্ষ্য করো। +5-এর নাম তোমাকে দিতে বলা হয়েছে +5 কোথায় রয়েছে দেখো, এটা আমাদের +5, এখানে নাম দিয়ে দাও নাম দিয়ে দিলাম। -2-এর নাম কি রয়েছে দেখো বি, তাহলে -2 কোনটা, এটা আমাদের -2, এটার নাম দিয়ে দাও বি। তারপরে দেখো কি রয়েছে, +3 নাম হচ্ছে সি, +3 এখানে নাম দিয়ে দাও সি। তারপরে দেখো -6-এর নাম হচ্ছে ডি, -6 নাম হচ্ছে ডি দিয়ে দিলাম। তারপরে দেখো +2 রয়েছে, +2-এর মান কি বলা হয়েছে দেখো, +2-এর মান হচ্ছে তাহলে এটার নাম হচ্ছে দিয়ে দাও। তারপরে দেখো -5-এর নাম হচ্ছে এফ, তাহলে -5 এফ তুমি দিয়ে দাও। দেখো আমাদের সংখ্যারেখা কিন্তু আঁকানো হয়ে গেল। এবার আমরা কি করব দেখো, এখানে দেখো ABCD করে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। এখানে দেখো প্রথমে নামবো, তোমরা অবশ্যই বইটা অঙ্গে রাখবে। এখানে কি বলা হয়েছে, বি থেকে এর দূরত্ব কত ঘর মাপি। বি থেকে এর দূরত্ব দেখো, বি কোথায় রয়েছে, এখানে বি, আর কোথায় রয়েছে এখানে, কয় ঘর, কত ঘর রয়েছে দূরত্ব, 1 ঘর। আমার এখানে রয়েছে, আমি যাচ্ছি কোথায়, 1 2 3 4, 4 ঘর। তাহলে বি থেকে এর দূরত্ব কত ঘর দেখো, 4 ঘর, নম্বর। তাহলে দেখো বি থেকে এর দূরত্ব কত ঘর দেখো, 4 ঘর, নম্বর হয়ে গেল। এবার দেখো বি নম্বরে কি বলা হয়েছে, তোমরা লক্ষ্য করো, বি এর থেকে কত ঘর ডান দিকে মাপে। এটা হচ্ছে যে বি এর থেকে কত ঘর ডান দিকে, এটা বি থেকে বি থেকে কোন দিকে রয়েছে, বি থেকে ডান দিকে রয়েছে, কয় ঘর ডান দিকে দেখো, এটা আমার বি। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। তাহলে বি এর থেকে কত ঘর ডান দিকে, 7 ঘর। তাহলে দেখো
বি এর থেকে 7 ঘর কোন দিকে, ডান দিকে। দেখো এবার হচ্ছে সি নাম্বার যেটা রয়েছে সেটা কি বলা আছে, ডি ই এর থেকে কত ঘর বাম দিকে। ডিটা এই যে ডি এই এখান থেকে ডি এর দিকে যাবা, ডি হচ্ছে ই এর থেকে কত ঘর বাম দিকে। দেখো আমি ই থেকে ডি এর দিকে যাবো, 1 ঘর হলো, যেটা আমার রয়েছে সেটা বাদ দিয়ে পরের ঘরটা থেকে আমি গুনতে লাগবো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। কত ঘর হচ্ছে দেখো 8 ঘর বাম দিকে। তাহলে দেখো ডি ই এর থেকে দেখো 8 ঘর কোন দিকে, দেখো ই থেকে ডি কোন দিকে রয়েছে, বাম দিকে, তাহলে বাম দিকে। সি নম্বর হয়ে গেল। দেখো এবার হচ্ছে ডি নম্বর কি বলা হয়েছে, দেখো ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে। ডি এফ এর থেকে কোন দিকে, দেখো ডি এফ এর থেকে কয় ঘর রয়েছে, এফ তারপরে ডি, 1 ঘর রয়েছে, দেখো একটা ঘর। তাহলে ডি এফ এর থেকে 1 ঘর কোন দিকে, বাম দিকে। দেখো ডি হয়ে গেল। এবার হচ্ছে ই নম্বর কি বলা হয়েছে, এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি। এ আর এফ এর যে ঘরের সংখ্যা দুটি রয়েছে তাদের মধ্যে সম্পর্ক দেখো, এর কোথায় রয়েছে +5, এফ এর কোথায় কী রয়েছে -5 এ রয়েছে এফ। তাহলে এ আর এফ এর যে মানগুলো রয়েছে সেগুলো কি, দেখো এখানে +5 এখানে -5, এটা কি পরস্পর বিপরীত মান। তাহলে এ ও এফ এর ঘরের সংখ্যা দুটি কী রয়েছে, পরস্পর বিপরীত সংখ্যা, এদের কি মধ্যে সম্পর্ক তৈরি করতে বলা হয়েছে। তাহলে দেখো এ ও এফ এর ঘরের সংখ্যা দুটি পরস্পর বিপরীত সংখ্যা। তারপর দেখো এফ নম্বরটা কি বলা হয়েছে এখানে, যে বি ই এর ঘরের যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান। দেখো এখানে পরম মান জিনিসটা বুঝবো। পরম মান তোমাকে বলা হলো কোনো একটি সংখ্যা রয়েছে, সেখানে হচ্ছে পরম মান যদি তোমাকে বের করতে হয়, সংখ্যাটার প্লাস আর মাইনাস যদি থাকে, সেই প্লাস এবং মাইনাসটা আমি বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে তাদের পরম মান কিন্তু আমাদের হয়ে যাবে। তোমাকে বলা হলো কোনো একটি সংখ্যা ধরো +5 আছে, এর পরম মান কী হবে, শুধু 5, -5 আছে, পরম মান কী হবে, শুধু 5, অর্থাৎ সাইনটা আমি হচ্ছে পাল্টিয়ে দেবো না, সাইনটা হচ্ছে আমি বাদ দিয়ে দেবো, তাহলে তার পরম মান কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো বি এর মান কত, দেখো -2, আর এটা কি রয়েছে ই এর মান কি, দেখো +2, তাহলে এদের পরম মান কত, দেখো এর পরম মান হচ্ছে 2। তাহলে দেখো বি এর মান কত, দেখো +2, আর হচ্ছে ই এর বি এর মান কত, দেখো -2, বি এর মান হচ্ছে -2, ই এর মান কি, দেখো +2। তাহলে অতএব বি ও ই এর পরম মান কত, প্লাস মাইনাস দুটো উঠে গেল, শুধু হচ্ছে 2 থাকলো, কত 2। তাহলে একের দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার আমাকে কি বলেছে, দেখো 2 দাগের অঙ্কগুলো, নিচের রাশিগুলো কি বোঝায় লিখি। নিচের রাশিগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এখানে দেখো -10 টাকা লাভ, এই -10 টাকা লাভ দ্বারা আমরা কি বোঝাচ্ছে সেটা তোমাকে লিখতে হবে। দেখো লাভ কখন হয়, যখন আমাদের লাভ হবে তখন কিন্তু টাকা বাড়বে। তোমাকে বলা হলো 100 টাকা তুমি হচ্ছে ধরো আম বিক্রি করতে গেলে বাজারে, এসে বাজার থেকে তো হচ্ছে তোমার 10 টাকা লাভ হলো, তখন কি হবে 100 সঙ্গে 10 টাকা আমাদের যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে, 110 টাকা হবে। অর্থাৎ যখন লাভ হবে তখন কি হবে, আমাদের টাকাটা যোগ হবে। কিন্তু যদি আমাদের মাইনাস থাকে তাহলে কিন্তু আমাদের লাভ হলো না, তখন কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। কারণ আমরা সংখ্যারেখা যদি আঁকায়, ধরো এটা যদি আমাদের সংখ্যারেখা হয়, এটা ধরো আমাদের লাভ বোঝাচ্ছে, এটা কি লাভ, এটা হচ্ছে ক্ষতি, এটা কি ক্ষতি, এই মাইনাসের দিকে ক্ষতি। তাহলে তোমাকে বলো -10, তার মানে কি -10 মানে 0 থেকে -10 এই পর্যন্ত আসছো, এদিকে কি বোঝাবে আমাদের ক্ষতি। তাহলে -10 টাকা লাভ মানে কি, -10 টাকা ক্ষতি। এগুলো আমরা কিভাবে করবো, খুবই সহজভাবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো যদি সবগুলো দেখো মাইনাস রয়েছে 2 এর, দেখো ই কি বলা হয়েছে, -10 টাকা লাভ। যখন আমাদের মাইনাস থাকবে এবং রাশি দ্বারা কী বলছে সেটা তোমাকে বলতে হবে, তখন তুমি মাইনাসটা প্রথমে উঠিয়ে দেবে। তাহলে 10 টাকা লিখে দাও, 10 টাকা, শেষের যে কথাটা বা শব্দটা রয়েছে এটাকে তুমি উল্টিয়ে দেবে, অর্থাৎ বিপরীত করে দেবে। লাভ আছে তুমি ক্ষতি করে দাও, তাহলে আমাদের হয়ে গেল। কারণ হচ্ছে এখানে দেখো মাইনাসে, আর এই যে উল্টিয়ে দিলাম, এই মাইনাসে আমাদের কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে প্রথমে কী হবে, মাইনাসটা তুলে দেবো, আর হচ্ছে শেষের যে শব্দটা রয়েছে সেটাকে আমি বিপরীত করে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। বি নম্বরটা দেখো, বি রয়েছে কি, -15 মিটার
উপরে, তাহলে কী লিখবো, মাইনাস বাদ দিয়ে দাও 15 মিটার, উপরের বিপরীত কী দেখো নিচে, দেখো হয়ে গেল। সি নম্বরটা দেখো কী রয়েছে, -36 গ্রাম কি কম, তাহলে কী লিখবো 36 গ্রাম, কমের বিপরীত কি বেশি, হয়ে গেল। তারপর দেখো ডি নম্বরে কী রয়েছে আমাদের, -18 মিটার পূর্ব দিকে, -18 মিটার পূর্ব দিকে, মাইনাস উঠিয়ে দেবো, তাহলে 18 মিটার লিখে দিলাম, আমি এককটা লিখে দেবো। পূর্ব বিপরীত কোন দিকে দেখো, পূর্ব বিপরীত হচ্ছে পশ্চিম দিকে। তারপর দেখো ই নম্বর অঙ্ক কী রয়েছে, ই নম্বর তোমরা বই থেকে লক্ষ্য করো, -23 টাকা জমা, কী লিখবো, তাহলে মাইনাসটা বাদ দিয়ে দাও, তাহলে 23 টাকা, জমার বিপরীত কি দেখো, জমার বিপরীত হচ্ছে খরচ, তাহলে 23 টাকা খরচ আমরা লিখে দিলাম, এটা হয়ে গেল। এবার নেক্সট দেখো কি রয়েছে আমাদের, এফ নম্বর, -5 কিমি দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে, তাহলে 5 কিমি, দক্ষিণের বিপরীত কি দেখো, উত্তর দিকে। তাহলে এগুলো আমরা কি করলাম দেখো, যেটা আমাদের মাইনাস ছিল মাইনাসটা তুলে দিলাম, তারপরে হচ্ছে যেটা শেষের যে শব্দটা রয়েছে সেটাকে আমাকে বিপরীত করে দিলাম, তাহলেই আমাদের কিন্তু হয়ে গেল। এবার দেখো তিনেরগুলো কি বলা হয়েছে, তিনের যে অঙ্কগুলো রয়েছে তোমাকে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো পরম মান লিখি। তাহলে পরম মান যদি আমাকে লিখতে হয়, তাহলে আমরা কি বললাম, প্লাস আর মাইনাস থাকবে, সেটাকে আমি প্লাস মাইনাসটাকে পাল্টিয়ে দেবো, অর্থাৎ প্লাস মাইনাসটাকে উঠিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের পরম মান হয়ে যাবে। তাহলে -12 রয়েছে, তার পরম মান কী হবে, শুধু 12, প্লাস তার পরম মান কী হবে 13, এরকমভাবে আমরা করে নেবো খুব সহজভাবে। তাহলে তিনের -12 এর পরম মান তোমার কত, 12, মাইনাসটা উঠে গেল। বি দেখো, +13 এর পরম মান কি হচ্ছে দেখো, শুধু 13, প্লাসটা আমার উঠে গেল। তারপর দেখো সি দেখো, -22 এর পরম মান শুধু কি হবে, মাইনাসটা উঠে যাবে, শুধু 22। ডি দেখো কি রয়েছে, -61 এর পরম মান 61। এফ দেখো, +17 এর পরম মান কত হচ্ছে দেখো, +17, শুধু 17। তার আমাদের কী হলো, শুধুমাত্র যে চিহ্নগুলো ছিল প্লাস অথবা মাইনাস সেগুলো আমাদের উঠে গেল, এটা আমাদের হয়ে গেল। এবার দেখো চারেরগুলো কী বলা হয়েছে, যে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজে, এবার তোমাকে হচ্ছে বিপরীত রাশি খুঁজতে বলা হলো, তোমাকে বলা হলো 10 টাকা খরচ, তাহলে কী হবে 10 টাকা সঞ্চয়, 10 টাকা 15 মিটার উপরে ওঠা, তাহলে কী হবে 15 মিটার নিচে নামা। কিন্তু যদি মাইনাস থাকে আর প্লাস থাকে সেগুলো দেখো আমি তোমাদের এখানে দুটো করে হচ্ছে হবে, এখানে কী রয়েছে 10 টাকা ব্যয়, তাহলে বিপরীত কী হবে 10 টাকা ব্যয়ের বিপরীত কি 10 টাকা খরচ। আর একটা কী হবে দেখো, 10 টাকা ব্যয়কে যখন আমরা বিপরীত করব, এটাকে মাইনাস দিয়ে দিলে আমাদের বিপরীত হয়ে যায়, কারণ কোনো সংখ্যা বলা হলো তোমার কাছে 10 টাকা লাভ হলো, 10 টাকা কি লাভ, ঠিক আছে। কিন্তু যখনই আমি এটাকে মাইনাস দিয়ে দেবো তখনই কিন্তু আর লাভ হবে না, এটা লাভে আমার থাকবে কথাতেই, কিন্তু -10 টাকা লাভ মানে কি দেখো, তখন কিন্তু ক্ষতির ঘরে পড়ে গেল, তাহলে এটা আমাদের বিপরীত হয়ে গেল। তা যেটা আমার ছিল মাইনাস বসিয়ে দেওয়া আমাদের একবার বিপরীত হয়ে যাবে, আর যেটা থাকবে সেটার হচ্ছে শেষের সংখ্যাটাকে বিপরীত করে দেওয়া, লাভ ছিল তো 10 টাকা ক্ষতি লিখে দাও, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে এগুলো দেখো আমরা কীভাবে সমাধান করব, মাইনাস থাকলে প্লাস থাকলে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা এগুলো করে নেব। দেখো রাশি, প্রথমে কি রাশি, এদিকে কি দেখো বিপরীত রাশি, বিপরীত রাশি। এ নম্বরে কি রয়েছে দেখো, এ নম্বরে রয়েছে 10 টাকা ব্যয়, এটাকে তোমাকে বিপরীত করতে বলা হলো, তাহলে তোমরা কি করবে, এই 10 টাকা ব্যয়ের বিপরীত কি, আমরা 10টাই রেখে দিলাম, 10 টাকা প্রথমে কি করবে সেটাই রাখবো, 10 টাকা ব্যয়টাকে বিপরীত করে দেবে, ব্যয়ের বিপরীত কি আয়, একটা আমাদের বিপরীত হয়ে গেল। আর একটা করবো, আর একটা কী হবে, এই যে যেটা আমাদের প্লাস রয়েছে তার আগে শুধু মাইনাস বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের বিপরীত হয়ে যায়, তাহলে -10 টাকা আয়। তাহলে কী বললাম,
যদি আমাদের প্লাস থাকে অর্থাৎ কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা যখন বিপরীত করব তখন একবার হচ্ছে শুধু এখানে আমরা মাইনাস বসিয়ে দেবো, তাহলে বিপরীত হয়ে গেল। অথবা এটাই আমি মাইনাস না করে এটাই লিখবো, শুধু শেষের যে কথাটা রয়েছে বা শব্দটা রয়েছে সেটাকে আমরা কি করব, বিপরীত বসাবো। আই ব্যয় আছে তাহলে আই লিখলাম, তাহলে কিন্তু আমাদের বিপরীত হয়ে গেল। এবার দেখো মাইনাস যদি থাকে তাহলে আমরা কি করব, বি দেখো কি রয়েছে, -15 মিটার উপরে ওঠা, উপরে ওঠা। যদি আপনার মাইনাস থাকে তাহলে আমরা কি করবো, প্রথমে হচ্ছে মাইনাসটাকে শুধু উঠিয়ে দেবো, তাহলে বিপরীত হয়ে গেল। মাইনাস ছিল, মাইনাসটাকে তুমি উঠিয়ে দেবে, তাহলে আমাদের কি বিপরীত হয়ে যাবে। তোমাকে বলা হলো যে 10 টাকা ক্ষতি, 10 টাকা কি ক্ষতি, এর বিপরীত কি 10 টাকা লাভ। তোমাকে বলো -10 টাকা লাভ, তাহলে কি হয়ে যাবে, -10 টাকা লাভ মানে ক্ষতির ভিতরেই পড়ছে। তাহলে দেখো 15 মিটার উপরে ওঠা, উপরে। তখন আমাদের অলরেডি বিপরীত হয়ে গেলো। আরেকটা যখন লিখবো তখন কি করব, এখানে আমি মাইনাস ছিল, মাইনাসটাই রাখবো, আমি এটাকে রাখবো। যখন আমি এটাকেই রাখবো তখন আমি শেষের যে উপরে ওঠাটাকে কি করব, নিচে নামা করব। তাহলে নিয়ম কি, যখন আমি এটা যেটা রয়েছে সেটাই রাখবো, যেটা থাকবে আমার 10 টাকা প্লাস মাইনাস যেটা থাকবে সেটাই রাখবো, তখন আমরা কি করবো, শেষের যে শব্দটা সেটা আমি বিপরীত করব। আর একবার আমি হচ্ছে এই যেটা রয়েছে সেটা রাখবো না, তার আগে যদি মাইনাস দিয়ে দিই তাহলে আমি বাকিটুকু সবগুলো সেম রাখবো, শুধু এখানে মাইনাস দেবো। তাহলে দেখো এটাতে আমি কী করলাম, যখন আমি মাইনাস ছিল আমি মাইনাসটাকে তুলে দিলাম, মাইনাসটা ছিল তাহলে আমি শুধু মাইনাসটাকে তুলে দাও, বিপরীত হয়ে গেল। কিন্তু আমি মাইনাসটাকে রাখবো, অর্থাৎ যেরকম ছিল সেরকমই রাখবো, শেষেরটাকে আমি বিপরীত করবো। তাহলে 15 মিটার, এটা -15 মিটার কি নিচে নামা হয়ে গেল। দেখো সি নম্বর কি রয়েছে, 81 টাকা লাভ, 81 টাকা লাভ, বিপরীত করো, যেটা রয়েছে সেটাই রাখো। তাহলে 81 টাকা যেটা রয়েছে সেটা যদি আমি রাখি তাহলে কি হচ্ছে, শেষ এটার বিপরীত করবো, লাভের বিপরীত কি ক্ষতি, হয়ে গেল। আমি যেটা রয়েছে সেটা রাখবো না, তার আগে শুধু মাইনাস দিয়ে দাও, তাহলে আমাদের হয়ে যাবে -81 টাকা, মাইনাস দিয়ে দিলে বিপরীত হয়ে গেল, কি যে লাভ রয়েছে লাভই এখন রাখবো। ডি নম্বর দেখো -35 মিটার নিচে নামা, এটাকে যখন বিপরীত করবো তখন কী হবে, দেখো মাইনাসটাকে উঠিয়ে দাও, তাহলে কী হলো 35 মিটার, 35 মিটার কি নিচে নামা, মাইনাসটাকে রাখো -35 মিটার, মাইনাসটাকে রাখছি, নিচে নামার বিপরীত কি উপরে ওঠা, উপরে ওঠা হয়ে গেল। তারপরে দেখো ই নম্বর অঙ্ক কি রয়েছে, -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। তো মাইনাস রয়েছে, মাইনাসটাকে উঠিয়ে দাও, তাহলে 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। আর একটা কী হবে, -24ই রাখো, -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি জায়গায় কী হয়ে যাবে, দেখো ওজন হ্রাস, ওজন বৃদ্ধি জায়গায় ওজন হ্রাস, বিপরীত হবে ওজন হ্রাস। তোমরা চাইলে এখানে দুটো করতে পারো, তোমরা একটাও করতে পারো। তাহলে যদি একটা করো তাহলে তোমরা কি করবে, 10 টাকা আয়, 10 টাকা ব্যয়, বিপরীত কি 10 টাকা আয়, -15 মিটার উপরে ওঠা, বিপরীত কি মাইনাসটাকে তুলে দেওয়া, শুধু হয়ে গেল। এভাবে কিন্তু করে দেবে। এফ কি রয়েছে দেখো, 28 মিটার ডান দিকে, তাহলে লিখো 28 মিটার বাম দিকে, বিপরীত হয়ে গেল একটা। আমার কি রয়েছে 28 মিটার বাম দিকে, এবার হচ্ছে মাইনাস বসাবো, তাহলে 28 মিটার -28 মিটার। দেখো 28 মিটার আমি কি বাম দিকে লিখলাম, আমি বিপরীত করে দিলাম শেষেরটাকে, এবার মাইনাসটা রাখছি, তখন -28 মিটার বাম দিকের বিপরীত কি, আমাদের কি ছিল এখানে ডান দিকে ছিল, আমি ডান দিকে এটাই রাখবো, তাহলে আমার বিপরীত হয়ে গেল। বিপরীত কীভাবে হলো, তোমাদের মনে হতে পারে এখানে ডান দিকে, এখানে ডান দিকে, কিন্তু এখানে দেখো মাইনাস নাই, কিন্তু আমি এখানে মাইনাস বসিয়েছি, মাইনাস বসানো মানে কি বিপরীত আমার বোঝাচ্ছে। তাহলে দেখো জি নম্বর অঙ্ক, 9 কিগ্রা ওজন হ্রাস, 9 কিগ্রা
ওজন কি, ওজন হ্রাসের বিপরীত ওজন বৃদ্ধি। একটা হয়ে গেল, একটা শুধু এখানে মাইনাস দিয়ে দাও, 9 কিগ্রা, -9 কিগ্রা ওজন হ্রাস হয়ে গেল। তাহলে 4 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্ক কী রয়েছে। দেখো 5 দাগের অঙ্কগুলো বলা হয়েছে সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে কী বলা হচ্ছে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসায়। সংখ্যারেখার সাহায্যে তোমাকে বুঝতে হবে। তা আমরা কী করবো, প্রথমে একটা হচ্ছে সংখ্যারেখা। দেখো আমরা এই সংখ্যারেখার সাহায্যে বুঝতে পারি। দেখো একটা জিনিস মনে রাখবে এগুলো অঙ্কগুলো করার সময়, যে তোমাকে বলা হলো যে 0 আর হচ্ছে -5 এর ভিতরে কে বড়। দেখো 0 আর -5 ভিতরে কে বড় হবে, যদি আমাদের মাইনাস থাকে সেটা মাইনাস, তোমার যত মাইনাস বেশি হবে সেটা আমাদের মানটা কিন্তু ছোট হবে। একটা কথা তোমরা মনে রাখবে। তাহলে 0 মানে কি তোমার কাছে কোনো টাকা নেই, কি 1 টাকাও নেই, কিন্তু -5 মানে কি তোমার কাছে তো টাকা নেই কিন্তু তুমি 5 টাকা ধার করে রেখেছো। তাহলে কোনটা কম আমার, দেখো 0 মানে তোমার কাছে কোনো টাকা নেই, কেউ তোমার কাছে পাবে না কোনো টাকা, কিন্তু -5 মানে কি তুমি কারো কাছ থেকে 5 টাকা অলরেডি ধার করে নিচ্ছ। তাহলে তুমি কি কে, ধরো আমি এই 0 পজিশনে আছি আর তুমি এটা পজিশনে আছো, তাহলে কার কাছে বেশি আছে, তাহলে 0টা দেখো বেশি, এখানে কে 0 বেশি, কারণ এর কাছে কোনো ধার নেই। একে যদি 10 টাকা দেওয়া হয় এ 10 টাকায় বাজার করতে পারবে অথবা কোনো কিছু কিনে খেতে পারবে। কিন্তু যদি এই যে যার কাছে -5 আছে তাকে যদি 10 টাকা দেওয়া হয় তাহলে কি সে যার কাছ থেকে ধার করেছিল তাকে 5 টাকা দিয়ে দিতে হবে, তার কাছে থাকবে কত টাকা, শুধুমাত্র 5 টাকা। আর একটা জিনিস দেখো -10 আর হচ্ছে -20, এর ভিতরে কে বড় কে ছোট, চিহ্ন তোমরা কীভাবে বসাবে। যদি আমাদের দেখো মাইনাস থাকে, দুটোতে যদি মাইনাস থাকে তাহলে একটা জিনিস মনে রাখবে, যেটা আমাদের মাইনাস কম সেটা আমাদের বড় সংখ্যা। তাহলে -10টা কম, তাহলে 10টা বড়। কারণ এই যে -10, ধরো আমি হচ্ছে -10-এ আছি, -10 টাকাতে আছি, তাহলে মানে কি আমি 10 টাকা ধার করেছি। ধরো তুমি আছো কোথায় -20-তে, কিংবা তুমি আছো ধরো -20-তে, তার মানে কি তুমি 20 টাকা ধার করেছো, কত টাকা, 20 টাকা। তাহলে কার কাছে বেশি টাকা আছে, কারো কাছে টাকা নেই, কিন্তু তুলনামূলকভাবে কার কাছে বেশি আছে, দেখো আমার কাছে বেশি আছে। কারণ কেউ যদি আমাকে 100 টাকা দেয় তাহলে আমি 10 টাকা শোধ করে দিলে আমার কাছে 90 টাকা থাকবে। সেই 100 টাকা যদি তোমাকে দেওয়া হয়, তুমি যদি 20 টাকা শোধ করো তোমার কাছে থাকবে কত টাকা, 80 টাকা। তাহলে কে বেশি আছে, 10টা, তাহলে 10-এর দিকে চিহ্ন হবে। আর আর যদি এরকম থাকলো, ধরো তোমার কাছে -10, আরেকটা থাকলো ধরো শুধুমাত্র 4, তাহলে কি আছে, এটার মানে কি, দেখো -10 মানে কি আর 4 মানে কি, 4 মানে কি তোমার কাছে 4 টাকা আছে, ধরো তোমার কাছে রয়েছে 4, আমি -10-এ আছি, তাহলে কি তোমার কাছে 4 টাকা রয়েছে। আর -10 মানে কি আমি 4 টাকা ধার করে আছি, কত টাকা, 4 টাকা ধার করে আছি। কেউ যদি 100 টাকা দেয়, দুজনকে যদি দেয়, তাহলে তোমার কাছে কত টাকা হবে, 100 + 4 = 104 টাকা হয়ে যাবে। কিন্তু কেউ যদি আমাকে 100 টাকা দেয় তাহলে আমি 10 টাকা তাকে যার কাছ থেকে নিয়েছিলাম তাকে শোধ করতে হবে, আমার কাছে থাকবে কত টাকা, 90 টাকা। তোমার কাছে থাকলো কত টাকা, 104 টাকা, আমার কাছে 90 টাকা, তাহলে 4টা আমার বেশি। তাহলে একটাতে আর মাইনাস, একটাতে যদি প্লাস থাকে তাহলে কী হবে, যেটা প্লাস রয়েছে সেটাই আমাদের বড়, সেটা আমার যতই ছোট হোক না কেন। এখানে 100 রয়েছে মাইনাস, এখানে প্লাস, এখানে 1 রয়েছে শুধু, তাহলে কী হবে, একটাই বড়। মাইনাস থাকে মানে কি, সে ধারে রয়েছে। বুঝতে পেরেছো। এবার দেখো সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে প্লাস অথবা এই গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন দিই। তাহলে আমরা কী করবো, সংখ্যারেখা একটা আঁকানোর চেষ্টা করি। দেখো এরকমভাবে একটা সংখ্যারেখা তোমরা কিন্তু এঁকে দেবে। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ধরো এতটুকুই দিলাম। এদিকে দেখো +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9। এদিকে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তোমরা কী করবে, এটা হচ্ছে স্কেল দিয়ে 1 সেমি করে কেটে নেবে। -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9। দেখো এখানে কি বলা হয়েছে, 0 মানে কি তুমি এখানে রয়েছে, ধরো আমি রয়েছি এখানে, কোথায়, এখানে আমি রয়েছি 0-তে। আরেকজন কি দেখো 5-এ রয়েছে, এখানে কি রয়েছে, কিছু চিহ্ন নয় মানে প্লাস, তাহলে প্লাস আমাদের কী হবে, এদিকে আমাদের হচ্ছে ডান দিকে হচ্ছে বাড়বে, প্লাসের হবে, দেখো প্লাস রয়েছে, আর এদিকে কি বাম দিকে গেলে কী হবে, মাইনাস। তাহলে +5 মানে কি এখানে রয়েছে আরেকজন, ধরো তুমি এখানে রয়েছো, আমার কাছে 0, তোমার কাছে 5 রয়েছে, তাহলে কার কাছে বেশি রয়েছে, 5টা বেশি, তাহলে 5-এর দিকে চিহ্ন তুমি বসিয়ে দাও। এখান থেকে 0 আর -6, দেখো আমি 0-তে রয়েছি, 0 থেকে আমি যদি বাম দিকে যাই তাহলে কিন্তু আমার কমবে, কি বাম দিকে যদি মাইনাসে গেলে আমার মান কী হবে, কমবে। আর যদি 0 থেকে আমি ডান দিকে যাই অর্থাৎ প্লাসের দিকে গেলে মান কিন্তু আমার বাড়বে। আগেটা কী ছিলাম, একজন 0-তে একজন +5-এ, তা 0 থেকে +5টা কি দেখো বেশি এদিকে যাচ্ছে। এবার কি রয়েছে, 0 আর -5, ধরো আমি 0-তেই রয়েছি, আরেকজন রয়েছে -6-এ, তাহলে এখানে আরেকজন রয়েছে কোথায়, এখানে।
তাহলে কি জিরোর থেকে যখন আমি বাম দিকে যাব তখন মানটা কমবে, আমি যত বাম দিকে যাব তত মান কমবে। এখানে ধরো -1, কারো কাছে -1 টাকা রয়েছে, কারো কাছে -2 টাকা রয়েছে, তাহলে কি -1 থেকে -2 কিন্তু কম। কারো কাছে -1 টাকা রয়েছে, কারো কাছে -5 টাকা রয়েছে, তাহলে কি -1টা বড়, -5টা ছোট। তাহলে এটা আমাদের কি জিরোটা বড় কিন্তু -6টা আমাদের ছোট, তাহলে জিরো আমাদের বড়। এগুলো দেখো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা এখান থেকে দেবে, তোমরা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড। কারণ তোমরা কি করবে, এই যে এই অঙ্কগুলো দেবে তোমাদের কি এটা দেবে কি এরকম -1 আর -11, তোমরা কি করবে 11 তোমার বড় সংখ্যা, 11 দিকে কিন্তু তোমরা চিহ্নটা করে দেবে, তখনই কিন্তু আমাদের ভুলটা হয়ে যাবে। এবার দেখো, যদি একটাতে প্লাস একটাতে মাইনাস থাকে তাহলে প্লাসটার দিকে আমরা চিহ্ন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখানে দেখো +6 -6 কোনো চিহ্ন নয় মানে প্লাস, তাহলে কি +6 মানে কি তোমার কাছে 6 টাকা রয়েছে, -6 মানে কি ধরো তোমার বন্ধুর কাছে 6 টাকা ধার করেছে, তাহলে কার কাছে বেশি আছে, 6টা বড়। এখানে দেখো -8 আর -10, যদি আমাদের কি থাকে দুটো যদি মাইনাস থাকে তাহলে যেটা আমাদের ছোট সংখ্যা সেটা আমাদের বড় হবে মান। তাহলে -8 আর -10 কে ছোট সংখ্যার হিসেবে 8 ছোট, আর এটাই আমাদের বড় মান, এটা কিন্তু মনে রাখবে। এখানে দেখো -1 আর -11 দুটোতেই মাইনাস, তাহলে কে ছোট, একটা ছোট, তাহলে এটাই আমাদের বড়। এবার দেখো 11 আর 15, এটা তো তোমরা পারবে, দুটোই আমাদের প্লাস, তাহলে 11 আর 15 ভিতরে কে বড়, 15 বড়, তাহলে 15 দিকে চিহ্ন আমাদের হয়ে গেল। -10 আর 2, দেখো এটাও তোমাদের ভুল হতে পারে, -10 আর 2 মানে 2 টাকা মানে কি তোমার কাছে 2 টাকা ধরো আছে, আর -10 মানে তুমি হচ্ছে 10 টাকা ধার করেছো, তাহলে কি 2 টাকা যদি থাকে তাহলে সেটা তোমার কাছে বেশি রয়েছে, তাহলে 2 এর দিকে চিহ্ন আমাদের হয়ে গেল। এখানে -100 আর -50, এটা কি করবে তোমরা, দেখো এটা তোমরা কি করবে, -100 আর -50, তাহলে আমাদের কি হবে, -50 মানে হচ্ছে ধরো তোমার বন্ধুর কাছে রয়েছে -50 টাকা, মানে সেই 50 টাকা ধার রয়েছে, তোমার কাছে রয়েছে -100 টাকা, মানে কি তুমি 100 টাকাতে ধার রয়েছো। কার কাছে কম ধার রয়েছে, 50 টাকা, অর্থাৎ তোমার বন্ধুর কাছে। কেউ যদি তোমাদের কাছে টাকা দিয়ে দেয় 500 টাকা, তাহলে এর কাছে থাকবে 450 টাকা, ধারটা শোধ করার পর তোমাকে যদি 500 টাকা দেওয়া হয়, 100 টাকা শোধ করার পর তোমার কাছে থাকবে কত টাকা, 400 টাকা। তাহলে কার কাছে বেশি রয়েছে, তোমার বন্ধুর কাছে, এদিকে চিহ্ন তুমি দিয়ে দাও। এবার দেখো 6-এর 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, দেখো যে -12 হচ্ছে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা রেখে, -12 হচ্ছে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে। আমরা কি বলেছি, -12 হচ্ছে ছোট, যদি আমাদের মাইনাস থাকে তাহলে তার থেকে যদি ছোট বলা হয়, ছোটোগুলো কী হবে, এখানে দেখো আমাদের কী হচ্ছে, দেখো -1 থেকে -11, তাই কোনটা বড়, -1টা বড়, -11টা ছোট। তো -11 থেকে যখন আমাদের ছোট ঋণাত্মক সংখ্যা বলবে তখন আমাদের কী হবে, এই যে মাইনাস যখন থাকবে তখন আমরা এই সংখ্যাটা 12 থেকে বাড়িয়ে নিব, তাহলে কিন্তু তার মানটা ছোট হবে, -13, -14, -15 এরকমভাবে আমাকে লিখতে হবে। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক আমাদের, 6-এর 1 নম্বর অঙ্ক। দেখো -12 চেয়ে ছোট 4টি ঋণাত্মক সংখ্যা হলো, যেহেতু মাইনাস রয়েছে তোমাদের মনে হতে পারে -12 থেকে ছোট মানে কি -11, -12 কিন্তু না, এখানেই তো তোমাদের কনফিউশন হবে, না এখানেই ভুল করবে। যখন মাইনাস বলবে তখন মানটা আমাদেরকে -13, -14, -15, -16, -17, -18 এরকম চলতেই থাকবে, এগুলো সব কি ছোট, -12 থেকে আমরা কি সংখ্যাটা শুধু আমরা বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তারপর দেখো 2 নম্বরে কী বলা হয়েছে, -8-এর চেয়ে বড় 4টি, এবার বলছে বড়, বড় মানে কী হবে, যখন বড় হবে তখন -8-এর থেকে সংখ্যাগুলো কম হবে, ছোট হবে। তবে -8 এর চেয়ে বড় 4টি কি বলেছে, ধনাত্মক না কি ঋণাত্মক সংখ্যা হলো। যেহেতু বড় বলা হয়েছে তাহলে আমরা কি মানটা যখন বড় হবে তখন আমরা কি মাইনাসটা যখন থাকবে তখন সংখ্যাগুলো কমিয়ে দেবো, -6, -5, -4, -3 এরকমভাবে আমাদের -2 এরকম চলতে থাকবে। তো এখানে আরেকটা জিনিস আমরা কি শিখলাম, যদি বলা হয় যে তোমাকে -12 কিংবা -20 থেকে ছোট সংখ্যা তোমাকে লিখো, তখন কি ছোট যদি বলে তাহলে আমরা এই সংখ্যার মানটা বাড়িয়ে দেবো, 20 যদি বলা হয় তাহলে 21, 22, 23, 24 এরকম লিখবো, মাইনাস দেবো আগে। আর যদি বড় বলা হয় তাহলে যে সংখ্যাটা থাকবে তার থেকে আমরা ছোট মানগুলো নেব, কিন্তু মাইনাস আমি আগে দিয়ে দেবো। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 16.1-এর যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং
চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।